হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চল কি মা তোকে নিয়ে একটুখানি কন্ট্রোভার্সি করি। তো একদিন কেঁদেছিস, পরদিন সামলে নিয়েছিস, অনেক সান্ত্বনা পেয়েছিস, কারণ তোকে সান্ত্বনা দেওয়ার লোক আছে। কারণ উপায় তো নেই, কন্ট্রোভার্সি তো করতে হবে। ইউটিউব ছাড়লে তো চলবে না, যতই বল ইউটিউবে আজ আমার লাস্ট ভিডিও আর দেবো না, ওগুলো তো জাস্ট আইওয়াশ। কারণ ভয় পেয়েছিলিস, ভয়কে জয় করে আবার সামনে এসে দাঁড়িয়েছিস। কারণ ভয় পেলে চলবে না, কারণ যেগুলো নিজে করেছিস সেগুলো তো তোকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। কি বল? অ্যাকচুয়ালি কি বলতো, যখন লোকে বাজে কথা কেউ বলবে তখন কিন্তু তার সেই টেনাসিটিটা থাকা উচিত যে অন্যের কথাটাও কিন্তু আমাকে সহ্য করতে হবে। এই যে আজ আমি তোকে জ্ঞান মারতে বসেছি না, আমারও কিন্তু এখানে মনে রাখতে হবে যে ভাই আজ যখন আমি অন্যকে জ্ঞান দিচ্ছি তেমনি অন্যের জ্ঞানটাও কিন্তু আমাকে একদিন না একদিন শুনতে হবে। হ্যাঁ, তাতে আমি রিয়াক্ট করবো কি করবো না সে তো পরের কথা, কিন্তু শুনতে হবে। আমি বলতে পারবো না যে কেন বললো, ঠিক আছে? এটা কিন্তু আমি কখনো বলতে পারবো না, কারণ আমি আজ কাউকে বলবো, সে উল্টে আমাকে বলবে না, বা বললেও কেন বললো আমি এরকম ফোর্স করে উঠবো, সেটা তো হয় না। কারণ সেটা অ্যাকসেপ্টেন্স পাওয়ার রাখতেই হয়। এইবার এইবার কথাটা হচ্ছে কে কতটা কিভাবে বলবে, তাই না? তো সেটা মানে নির্ভর করবে টোটালি তার অ্যাক্টিভিটিসের ওপর, মানে সে কি করছে তার উপর হামলাটা হবে। তো তোর উপর হামলাটা ঠিক ততটা পরিমাণেই হয়েছিল, মানে সেই পার্সেন্টেজেই হয়েছিল যেই পরিমাণে হামলা তুই টিনার উপর করেছিলি, নাকি তার থেকে কম হয়ে গেছিল? না, একদমই নয়। তুই যতটা টিনাকে হামলা করেছিলি বা করে যাচ্ছিস, এখন খানিকটা অল্প স্বল্পর মধ্য দিয়ে যাচ্ছে কেন? কারণ তুই অনেক কেসের মধ্যে আছিস, জামিনে আছিস, তার জন্য তুই সেইভাবে বলতে পারছিস না, কিন্তু একটা সময় তো বলেছিস। তো সেইভাবে কিন্তু তুই খাসনি, তুই কিন্তু সেইভাবে অ্যাটাক হোসনি বা তোর উপর অ্যাটাক হয়নি, ঠিক আছে? কারণ ভাই দেখ, আমি একজনকে বলেই যাব বলেই যাব বলেই যাব, সে বলছে না বলে আমি সেই বলাটাকে বাড়িয়েই দেবো। আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি তার পক্ষে, তারা সবাই তো আবার তোর ভাষায় তোকে অ্যাটাক করতে পারি না। হ্যাঁ, ভালো ভাষায় বললে তোর কানে ঢুকবে না, খারাপ ভাষায় বললে তোর গায়ে লাগবে, আর প্রমাণসহ কেউ বললে তো তোর চোখে জল আসবেই। কারণ হাতছাড়া হয়ে যাওয়া যে জিনিসটার ভয় তোকে পেয়ে বসেছিল, সেই জিনিসটা যদি হাতছাড়া হয়ে যায় তো তোর অকাত কি বলতো এই ইউটিউবে? একটা জিনিস ভেবে বল, এই যে বেচুর হয়ে তুই দাঁড়িয়েছিস, বেচুর হয়ে তুই লড়ছিস, এই বেচু যদি তোর সাথ ছেড়ে দেয় তাহলে তোর কোনো আইডেন্টিটি থাকবে? এই মুহূর্তে ভেবে দেখ, তোর কোনো আইডেন্টিটি থাকবে? তুই আর কোনো কন্ট্রোভার্সি করতে পারবি? লোকে তোকে শুনবে না জানবে, কারণ তোর যে অরিজিনাল ভিউয়ার্স ছিল, সেই আমি দেখছি তোকে 19,000 ভিউয়ার্স, ঠিক আছে? কি তার একটু কম হবে, কিন্তু তারপর বেচুর বাড়ি যাওয়ার পর থেকে যে 19-এর পরের ভিউয়ার্সগুলো তোর সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড হলো, সেটা কিন্তু টোটালি এই বেচুর জন্যই হলো। অর্থাৎ বেচুর 2 লাখের সাবস্ক্রাইবারই তোর সাবস্ক্রাইবারে অ্যাড হলো, ঠিক আছে? এইবার দেখ, ভিউজ কামাতে গেলে কিন্তু তোর সেই ভিউজ কিন্তু আর হয় না, ঠিক আছে? সেই প্রথম দিকে যেটা হতো সেটা হয় না, এখন হয় যেটা একদমই নমিনাল, মানে মোটামুটি বলতে গেলে তোর সাবস্ক্রাইবারের তুলনায় একদমই কম। কিন্তু এগুলো নিয়ে আমরা অত কেন ভাবি না বলতো? কারণ ভিউজ আজ আছে কাল নেই, না একদমই ভাবি না। কারণ আমি ছোট ক্রিয়েটার, অরিজিনালি আমি ছোট ক্রিয়েটার, আমি কদিনই বা আসছি তোদের চোখে আমার বয়স বেশি হলেও আমার মানে কি বলবো, পথটা খুবই ছোট, কিন্তু তাতে কিছু এসে যায় না। তোদের থেকে হয়তো আমার অভিজ্ঞতাটা অনেক অনেক বেশি, ঠিক আছে? তার জন্যই এত সাবধানে পাটা ফেলতে পারছি। কেন বলতো? কারণ আমার ভিউজের লোভ নেই। আমি মনে করি আমি যেভাবে চলবো, ধীরে সুস্থে চলবো, কচ্ছপের গতিতে চলবো, এবং আমার যে ভিউয়ার্সগুলো আমার সঙ্গে থাকবে বা সাবস্ক্রাইবার থাকবে, সেগুলো জেনুইন সাবস্ক্রাইবার থাকবে না। আমার ওই প্রচুর সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন হট করে নেই, কারণ হট করে আসা জিনিস চট করেই চলে যায়, ঠিক আছে? কাজে আমার সেই ধরনের সাবস্ক্রাইবার প্রয়োজন যারা কিনা আমাকে ভালোবেসে দেখবে। হ্যাঁ, তার মানে কি নেগেটিভ সাবস্ক্রাইবাররা আসে না? নিশ্চয়ই আসে। যেমন আমরা তোকে দেখতে যাই, আমরা তো তোর নেগেটিভ ক্যারেক্টারটাকেই শো করাই না? তো সেটাই, তোকে দেখতে যাই, তা নেগেটিভ লোকজনও তো আসে, দেখে, এবং তারা তাদের মতো দেখে, তাদের মতো কন্টেন্ট করে, কমেন্টসও করে না, চলে যায়। তো এরকমই আমরা করি, আমরাও দেখি, নিজের মতো কন্টেন্ট নিয়ে চলে আসি, সেখানে কমেন্টস করার প্রয়োজনই মনে করি না। করতে হয় করি, না হয় না করি। যেমন এখন করি না, আগেও আমি করতাম, কারণ মনে করেছি এখন কি বলতো, ইনভলভমেন্ট বেড়ে গেছে, কাজে এত বেশি কমেন্টস করলে সেই কমেন্টসের উত্তর দিতে আবার আমার ইচ্ছা হয়, আমি পারবো না এত, মানে সব জায়গায় ঘুরে ঘুরে মানে সেই উত্তরগুলোকে দেখা, সেইগুলোর রিপ্লাই দেওয়া, সেগুলো হয়ে উঠবে না। কাজে আমি সেই কাজটা করি না, যে কাজটা আমি মনোযোগ দিতে পারবো না, সেই জন্য এখন আর ওই কমেন্ট সেকশনে যাওয়া অতটা যাই না, ঠিক আছে? তো নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকি, এবং নিজের ভিউয়ার্সদের উত্তর দেওয়ার জন্য আমি খুবই সচেষ্ট থাকি বলতে পারিস। তো যাই হোক, সেটা কথা না, কথাটা তোকে নিয়ে।
তুই আজকের ভিডিও মানে গতকালের ভিডিওর কথা বলছি, কিমার একটা ভিডিও সন্ধেবেলার দিকে, সম্ভবত সন্ধেবেলা কি বিকেলবেলা, যে ভিডিওতে ও কারোর দুঃখ বলতে বসেছে, সেই ভাইয়ের যে কিনা কিমার প্রায় পোলটা খুলে দিচ্ছে। কারণ যতই বলুক মিথ্যে বলছে, অমুক বলছে, তমুক বলছে, ভাই কিছু তো হয়েছে, না হলে এত বড় একটা মহিলার চোখ দিয়ে হরহর করে জল বার করে দিল একটা ছোট্ট বাচ্চা ছেলে, এত ইজিও নয়, ঠিক আছে? সেটা আমাদের সামনে যেভাবেই আনুক না কেন, যেভাবেই বলুক না কেন, যেভাবেই প্রেজেন্ট করুক না কেন, তো আসল সত্য তো এইভাবেই উদ্ভাসিত উন্মোচিত হয়। তো আমরা তো এবার সমস্তটাই ডে বাই ডে দেখতেই থাকবো, সেটা কথা না। কথাটা হচ্ছে কিমার ওই ভিডিওতে কিমা কী করছিল। কিমার ওই ভিডিওতে কিমা বেচুর পর্দা ফাঁস করছিল। কীভাবে পর্দা ফাঁস করছিল সেটাই তোমাদের কাছে বলতে এলাম। ভাই ওই যে ভাই তোমাদের যার দুঃখ, ঠিক আছে, যাকে কিমা দুঃখেন বলছে, সেই ভাইয়ের দুঃখ নিয়ে কথা বলতে বলছে একটা কথা তুলে বলেছে, যেটা কিনা ওই ভাই আমাদের বলল যে এই কিমা চায় বাচ্চাটাকে, অর্থাৎ সোনা বাবা যাতে তার মার কাছে চলে যায় এবং এই পুরো বেচু সহ বেচুর ফ্যামিলিকে কিমা করায়ত্ত করতে পারে, এটা সেই ভাই বলেছে। তা সেটা নিয়ে কিমা বলছে, আমি যদি এটাই ভাববো যে বাচ্চাটা তার মার কাছে ফিরে যাক, তাহলে আমি কেন ওই ভেকুকে ওয়াইটিতে নিয়ে আসবো? আমি কিন্তু শুরু করে দিয়েছি কি প্ল্যানিং বা কিভাবে বেচুকে কিংবা উন্মোচিত করছে, সেটা এবার খেয়াল করো স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথম কথাটাই বললো যে আমি যদি চাইবো বাচ্চাটা মার কাছে চলে যাক, তাহলে কেন আমি ভেকুকে ওয়াইটিতে আনবো? 1 নম্বর। 2 নম্বর, এই ভেকু বেচুর কাজগুলো এমনভাবে করছে যাতে কিনা এই বাচ্চাটা কোনোভাবেই তার মার কাছে ফেরত না যেতে পারে এবং সারা জীবন তার বাবার কাছেই থেকে যেতে পারে। তার জন্য যা যা প্লটিং করতে হচ্ছে সমস্ত কিছু ওই ভেকু করছে বেচুর জন্য। এটা কিন্তু পুরো কিমার মুখ থেকে বেরিয়ে আসলো। তাহলে বুঝতে পারছো যে এই যে পুরো ব্যাপারটা একটা মিথ্যাচার, একটা ষড়যন্ত্র, এই বাচ্চাটাকে আটকে রাখার জন্য তার বাবার বাড়িতে মাকে কোনোভাবেই তার সামনে নিয়ে না যাওয়া, সামনে নিয়ে না আসা, বা মাকে দেখতে না দেওয়া, বা মাকে কোনোভাবেই যাতে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে আসতে না পারে, তার জন্য যা যা করার সমস্ত কিছু ওই বেকু বসে বসে বাইরে থেকে করছে এই বেচুর খাতিরে, ঠিক আছে? তাহলে এগুলো যে শুধুমাত্র বেচুর জন্যই হচ্ছে এবং ভেকু করছে, সেটা আজকে কিমার মুখ দিয়ে বেরিয়ে এলো। এটা কিন্তু আইন বা আইনের প্রশাসনের হাত দিয়ে হচ্ছে না, এটা করছে একমাত্র বাইরে থেকে ভেকু করছে। তাহলে দেখ, নিজেকে সাফ সুতরা প্রমাণ করার জন্য আজকে তোকে হয়তো অসাবধান বশতই এই সত্যি কথাগুলো তোকে নিজের মুখ দিয়ে বলে ফেলতে হলো। এইভাবে ভেকুও বলে, এইভাবে ভেকুও সত্যি কথাগুলো তার লাইভে বলে ফেলে এবং সে জানতেও পারে না, বুঝতেও পারে না যে কখন কোথায় কিভাবে আসল সত্যটা সামনে চলে আসছে। তাহলে আজকে ভিউয়ার্সরা বুঝতে পারছেন তো যে মা প্রথম দিন থেকে তার বাচ্চাটার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, আর এই বেচু বসে বসে যতদিন ভেকু আসেনি ততদিন অন্য লোকের জন্য সাহায্যে এবং এই কিমার সাহায্যে মিলিত হয়ে সমস্ত মায়ের প্রচেষ্টা ব্যর্থ করে চলেছে আজ পর্যন্ত, ঠিক আছে? এখন জানি না সামনের যে ডেটটা আসতে চলেছে সেই ডেটের জন্য এরা কি ফন্দি ফিকির করে রেখেছে। করতেই পারে, এতদিন যখন করে এসছে এখনও কি করবে না বলে তোমাদের মনে হয়? নিশ্চয়ই করবে, এবং করার জন্যই এখনও দৌড়াদৌড়ি করে চলেছে, ঠিক আছে? ফোনাফোনি তো হয়নি, মিটিং বলো, হোয়াটসঅ্যাপ চ্যাট বলো, তারপর কনফারেন্স কল বলো, প্রাইভেট কল বলো, সমস্ত কিছু কিন্তু হয়ে চলেছে, ঠিক আছে? কারণ এদের এখন শুধু একটাই উদ্দেশ্য, কিভাবে মাটাকে হারানো যায়, কিভাবে মাটাকে কেসে ফাঁসিয়ে দেওয়া যায়, কিভাবে মাটাকে ওয়াইটি ছাড়া করা যায়, কিভাবে মাটাকে বাঁচতে না দেওয়া হয়, কিভাবে মায়ের চরিত্র একেবারে বিক্রি করে তাকে বলে না মাথায় চুল কেটে মুখে কালি মাখিয়েছে আগেকার দিনে ছিল, ওই রকমভাবে যদি গাধার পিঠে করে ওরা ঘোরাতে পারতো, তবে এদের জুতোর মালা পরিয়ে তবে এদের বোধহয় চিত্তে শান্তি আসতো। সরি, শুধু এদের নয়, এদের ভিউয়ার্সদের শুধু আমি তো শুধু বেচুকে দোষ দেবো না, বেচুর মানে ইন্ধন দেয় তার ভিউয়ার্সরা, এবং তাদের সাপোর্ট করে কিমা এবং তার টিম। এখন জুটেছে এই ভেকু, এবং ভেকুকে জুটিয়েছে কে? স্বয়ং কিমা। কারণ কিমা কিন্তু অলরেডি ভেকুর ব্যাপারে সবটা জানে। সেটা আমাদের ওই ভাই, আমাদের এখন যে নতুন ভাই এসছে তার নামটা আমি নিচ্ছি না, কারণ ভাই তার চ্যানেলটা গ্রো হচ্ছে, শুধু শুধু তার নাম নিয়ে তাকে বিপদে ফেলার আমার কোনো ইচ্ছে নেই। তো তার জন্য সেই ভাইকে বলছি, নতুন যে ভাই এসছে যে কিমার পোল খুলছে, তো সেই ভাইটি আসাতে
কিমা যে পরিমাণ ওপেন হয়ে যাচ্ছে এবং সঙ্গে বেকু ক্রমশ প্রতিদিন তখন কিন্তু এদের এই কাজগুলো করতে কিছু হলেও অসুবিধা হবে। এবং বলতে নেই ভগবানের অশেষ কৃপা যে এই মুহূর্তে এই টাইমে এই জিনিসগুলো ঘটছে, ঠিক আছে। তাহলে এইভাবেই বলতে গেলে ভেকুর মুখোশ খুলছে ডে বাই ডে, এবং কিমার মুখোশও খুলছে। কিমা কী করতে চাইছে বা চলতে, ভাবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও ক্রিয়েটার, আমরা কি এই পর্যায়ে গিয়ে লোকের সঙ্গে শত্রুতা ক্রিয়েট করি বা কারোর সংসারে ঢুকে তার সংসারের যে ব্যবধানটা তৈরি হয়েছে সেটাকে আরও বাড়াবার চেষ্টা করি? আমরা কিন্তু করি না। আমরা কিন্তু সবাই চেষ্টা করি যেন ঝামেলাটা হয়েছে সেটা মিটে যাক, অথবা ঝামেলা যদি হয়ে যায় তো পুরোপুরি সেপারেট হয়ে যাক। এই তো দুটো কথা, এর বাইরে কোনো কথা হতে পারে? শুধু সেই ঝামেলাটাকে জিয়ে রেখে সেটাকে কন্ট্রোভার্সি করো, রেভিনিউ ইনকাম করো, টাকা ইনকাম করো, অ্যাকচুয়ালি চরিত্র বিক্রি করো। তাহলে এরা কি কোনো ওই মাসি খাসির থেকে আলাদা? বলো তো, ওই যে বাজারে বসে যে মাসিরা বসে বিক্রি করায়, সেই মাসিদের থেকে এরা কিছু আলাদা? আর বেচু অ্যান্ড বেচু ফ্যামিলি এই ধরনের মহিলাদের সাপোর্ট করে, ঠিক আছে। তাহলে আজকে বলতে হয় যে আমরা যখনই এই টিনাকে সাপোর্ট করি, আমাদের বলা হয় আমরা নাকি পরকীয়াকে সাপোর্ট করি। কখন আমরা বলেছি গো পরকীয়াকে সাপোর্ট করছি? যে টিনা অন্য ছেলের সঙ্গে ঘুরছে, আমরা বলছি খুব ভালো করছো। টিনা অন্য ছেলের সঙ্গে খেতে যাচ্ছে, ভালো করেছো। বা দেখতে পেয়েছি, ভালো করেছো। ওই বলিনি তো? বলেছি যেদিন দেখতে পাবো সেদিন নিশ্চয়ই বলবো, দেখতে পাইনি বলিনি। কারণ আমরা মনে করি ভুল মানুষই করে, এবার সেই ভুলটা যদি সে শুধরে নিতে পারে তো অবশ্যই তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। কারণ মানুষই মানুষকে হেল্প করে, মানুষই মানুষের পাশে দাঁড়ায়। আর যারা কিনা ওই মানুষের খারাপ সময়ের সুযোগ নেয়, নিয়ে নিজেদের গ্রো করে, তো তারা অমানুষ ছাড়া আর কিছু। বেচু হচ্ছে এক নম্বরের অমানুষ পাবলিক, ঠিক আছে। তো আরও অনেক কিছু এই কিমার মুখ দিয়ে বেরিয়েছে, সেগুলো তোমাদের সামনে আবারও তুলে আনছি, দাঁড়াও। আজকে কিমা নিজের মুখে বলেই দিল যে বাইরে থেকে অনেক টাকাও ইনকাম করেছে এই জন্মদিনের উপলক্ষ করে, মানে বাচ্চাটার জন্মদিন উপলক্ষ করে। এবং সেইটা দেখেই ওই ভাইটা, যে ভাইটা কিমার পোল খুলে ফেলছে, তো সেই ভাইটা লোভে পড়ে এখন ভাবছে যে ও টিনাকে ধরবে এবং এইভাবেই টাকা রোজগার করবে। তাহলে ভাবো, কথাটা যদি মিথ্যাই হবে তাহলে এই কথাটার উত্থাপন হতো না। তাহলে নিজের উদাহরণ দিয়ে যখনই বোঝাতে যাচ্ছে, আসল সত্যগুলো বেরিয়ে আসছে। অর্থাৎ এইভাবে টাকা পয়সা এসছে, তার জন্যই আজকে বলতে পেরেছে যে আমি করেছি, তাই আমাকে দেখে ও লোভে পড়ে ও এটা করতে চাইছে। বুঝতে পারছো? এইভাবেই সমস্ত মিথ্যাগুলো চলে আসছে এদের মুখে। আজকে এই যে বাচ্চাটাকে ছেলের কাছে আটকে রাখতে চাইছে ওই ভেকু, আজকে কিমার মুখ দিয়েই বেরিয়ে যাচ্ছে। তার জন্যই তার বাবা বিভিন্ন কোর্টে দৌড়াদৌড়ি করছে। তাহলে বুঝে দেখো, সমস্তই কিন্তু এদের মিথ্যাবাদিতার পরিচয় এরা নিজেই মুখ থেকে বার করে দিচ্ছে এবং বেচুর আসল চরিত্রটা সামনে তুলে আনছে। যে সে চায় তার স্ত্রীকে প্রতারণা করতে, সে চায় তার স্ত্রীকে প্রতারণা তো করেইছে, আর্থিক দিক দিয়েও করেছে, সব দিক দিয়েও করেছে। এখন তার নিজের ঔরসজাত সন্তানকেও চাইছে মাকে যেন সে না চেনে, মা যেন কোনোভাবেই ছেলের কাছে না ঘেঁষতে পারে। এটা বেচু নিজে মুখেও বলেছে। কেন করছে এগুলো করছে একমাত্রই শুধুমাত্র নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। বুঝতে পারছো আমি কি বলছি? তো কিমা তুই বলতে থাক, এইভাবে সমস্ত সত্য এইভাবে তোদের মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকুক, ঠিক আছে। কারণ তোরা যেটা চেষ্টা করছিলি সেটা তো তোরা করতে পারছিস না। যেমনভাবে এখন চেষ্টা করছিস টিনার বৌদিকে কোনোভাবে তোদের মানে সহানুভূতির পার্ট করতে, মানে কোনোভাবে বৌদি এইগুলো শুনুক, দেখুক। জানিস তো কন্ট্রোভার্সি দেখে হয়তো ওরা, হয়তো টিনা দেখে না, ওরা হয়তো দেখে। হয়তো তোরা ভাবছিস তোর পাড়ার মেয়ে হিসেবে তাকে একটু মলম দিবি, কারণ হতে পারে তোর পাড়ারই তো মেয়ে, তার জন্য তার বিরুদ্ধে সেভাবে তুই বকতে পারছিস না। কারণ যদি আজকে বকিস, আজকে উল্টোপাল্টা বলিস ওই মেয়েটাকে, ঠিক আছে, মানে যেভাবে টিনাকে বলছিস আর কি, সেভাবে যদি মেয়েটাকে বলিস, হতেও তো পারে ওই পাড়ার থেকে ওর পাড়া প্রতিবেশীরা এসে তোর বাড়িতে হামলা করলো, কারণ খুব কাছেই থাকে, আমরা তো দেখেইছি, জানিও। কাজে সেই ভয়টা তোর আছে, সেই জন্য তুই ওইখানে বাঁচিয়ে কথা বলে যাচ্ছিস। কারণ পাড়ায় হামলা, পাড়ায় চিৎকার চেঁচামেচি, এটা কিন্তু বিশাল বড় একটা গণ্ডগোল আনবে। কাজে ওইখানে তুই সহানুভূতি রাখছিস এবং তোর চেলাচামুন্ডা যারা কন্ট্রোভার্সি করছে তাদের সবাইকেই বলে রাখছিস এই বৌদিকে যেন কোনো খারাপভাবে তারা না বলে। কেন করছিস এই পার্শিয়ালিটিটা? কেন করছিস? এটা তো আমরা বুঝতেই পারছি যে তুই চাইছিস তোর পাড়ায় তুই সেফ থাকতে, কারণ জানিস পাড়ার লোক খেপলে খুব কিন্তু সাংঘাতিক ব্যাপার হবে। এটা কিন্তু বেচুদের গ্রাম নয়, তুই যেখানে থাকিস সেটা কিন্তু একটা শহরতলি জায়গা, শহরই বলতে পারবো। কাজেই সেখানে যে জনসমাগম ভালোই আছে, বিশেষ করে তোদের বাড়ির পাশাপাশি প্রচুর বাড়ি, প্লাস তোদের দোকান, ওপেন মার্কেট প্লেসে, সেখানে যদি হামলা হয়, চেঁচামেচি হয়,
তোর প্রেস্টিজ, বিশেষ করে তোর ছেলের শ্বশুরবাড়ি সমস্ত জড়িয়ে রয়েছে। কাজে ওইখানে তোর ভয় থেকে তুই চুপ করে থাকিস বা ওই মেয়েটার ফেভারে কথা বলতে বাধ্য হোস। তাহলে অনেক কিছু বলে দিতি, অনেক কিছু বলে দিতি, বলতে পারছিস না। শুধু মেয়েটাকে বলতে চাইছিস তাকে ওরা খাটাচ্ছে, পেষণ করছে, তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে না। এই সবই ভুলভাল বকছিস। এইসব ভুলভাল আবার বেশি বকিস না। এই বেশি ভুলভাল বকার জন্য মানে বেশি ভালোবাসা দেখার জন্যও কিন্তু হিতে বিপরীত হতে পারে। আশা করি আমি বোঝাতে পারছি। তো ক্রমশ সমস্ত জিনিসটাই আমাদের সামনে চলে আসছে। কিমাও ধীরে ধীরে ভুলভাল বকছে, বেকুও বলছে, বেচু তো বলছে। দেখা যাক সামনের দিনগুলো আমাদের সামনে কী পরিস্থিতি এনে দাঁড় করায়। আমরাও দেখবো, ওয়াচ করব এবং বলার জন্য রেডি হয়ে থাকবো। ভালো লাগলে সঙ্গে থাকো, নেক্সট ভিডিও ওয়েট করো, আর লাইক কমেন্টস এগুলো তো করোই। ঠিক আছে, টাটা, বাই।